মাছ আজকে কেটে নিবো, অনেক গুণে মাছ কিনছি, বিয়ের মাছ কিনছি। এই যে মাছ কিলো 4টে কাতল মাছ, একটু দামে তো ই মতো পাইছে, বাম মতো পাইছে, পর্দায় পড়ছে না, তাই মাছ মাছটা কেটে নিতেছি। তো বাড়িতে ওরকম দাও নেই, মাছ কাটা হয়তো বাড়িতে কাটলে গেলে একটু গায়ের নিকে আরও একটু অসুবিধা হয়, এলে কেটে নিতেছি। আসলে মানুষ মাছ কাটতেছে, যাবর ছিলতেছে। মাছ অনেকগুলাই নিলাম, কারণ বাড়িতে দাওয়াটাও নেই, কারণে মনে করি যে এখান থেকে কই মাছে যে বাইরে নিতেছে, না মারলে ওই কই মাছ ছিলতে অসুবিধা হয়, এটা কাটা দেয়। কই কত করে আনলেন? কই কত করে আনলেন? এটা নিচ্ছেন, মাছটা তাজা আছে। জিরা যেখানে রাঁধছি সোজা এখানে আমাকে বেঁধে দেন খালি, এইখানে সব কিছু এটা হচ্ছে। হ্যাঁ, একটা আছে রায়বাড়ির বউ, রায়বাড়ির বউ আর এটা অনেক জিনিস কিনলাম মোটামুটি। এইখানে আছে, এটা হচ্ছে বেদাতি দোকান, সব জিনিসই আছে সব। তো এই সাবানটা তো অনেকদিন পর দেখলাম, কুচকু সাবান, একটা নিমু পরে। মাত্র তোমার কায়দাই বাজারঘাট করা হইলো। বাড়ির নিয়েও আলু, কচু, পেঁয়াজ, রসুন সব কিছু যা যা বেশি দরকার আনলাম। হলুদ, মরিচ, আবার আনলাম একটা মোমবাতি আনলাম প্যাকেট, আর ধূপশলা, ওই যে আকাশ। মোটামুটি একবার আমরা যাইলাম না মির্জাপুর, নটায় নামছি না, একবারে একদম মেঘ বুঝেই, কিন্তু আসলো না, আমাকে বাঁচিয়ে গেল। আর হ্যাঁ, আর শ্রাবণ মাস তো প্রায় ফুরিয়ে গেল, প্রায় না, কিন্তু কাছাকাছি এসে পড়ছে। সংক্রান্ত এসে পড়বো, তার আগে আর কি এই শ্রাবণ মাসে একটু মহাদ্বীপের মাথায় জল ঢাললে সব দিক দিয়ে ভালো।
তো একটু তাই হ্যাঁ কালকে আগামীকাল হ্যাঁ আগামীকাল সোমবার শেষ আর সোমবার পড়বো না তো তাই একটা নিয়ে কিনে নিয়ে এলাম আর কি দেখি ভোলানাথ বাবা কি করে আর কি যতটুক পারি। তো যে উদ্দেশ্যে গেছি তো ওর আগে যাই গেল তো যাই কল আমি যে কারণে মির্জাপুর গেছি তো তো এটা তুমি তবে পয়লা যাইবে অমনি অমনি করে খুঁজ দেও কে শিবের নিগে আর কি তো শিবের মাথায় হয়তো প্রথম এই যে শ্রাবণ মাসে যাই গল প্রতি সোমবারে ঢালতে হয় তো আমি শ্রাবণ মাস পুরোটা হয়তো করতে পারব না তো লাস্টের আগামীকাল আছে তো তার লিগে নিয়ে আসলামও তো ভগবান আমারে মিলিয়ে দিছে ঠাকুরের আশীর্বাদে তো ঠাকুর আর মনে করে দিছে কেরা সবচেয়ে আগে মনে করে দিছে দাদা মনে করেছে আমার কৃষ্ণ ভক্ত দাদা হ্যাঁ। তো দাদাই কিন্তু মনে করেছে দাদাই কিন্তু আবার পাওয়িয়ে দিছে সবকিছু পাওয়িয়ে দিছে আসলে কৃষ্ণ ভক্ত মানুষের কিন্তু কৃপা আছে এই কৃপার নিগাই কিন্তু আমি যে মাস করে শেষ হয়ে গেল নে আর একটা সোমবারই পড়বো একটা সোমবারই পড়বো কালকে তো আসলে ভগবান এটা মিলিয়ে দেয় আস্তে 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 নৌকা বাও ওরা নিয়ে গেছে গা আবার যে বৃষ্টি মাথায় নিয়ে গেছি কিন্তু বৃষ্টির ফোঁটা আমাকে মাথায় পড়ে নাই তো উপর দিয়ে চলে গেছে। আমি এর আগে একদিন আমার সিঞ্জুরি দিদি আর কি বাগজান আছে না বাগজান ক্লাবের মন্দিরে অনেক বড় আছে হলো শিব লিঙ্গ ওইখানে দিদি জল ঢালবো আমারে যাইতে বলছিল কিন্তু আমি রওনা দিছিলাম আমার মনে আকাঙ্ক্ষা আছে ঢালার জন্য কিন্তু আমারে ফোন দিছিল আমি সব একাদশীর পরের দিন তো রবিবার একাদশী গেছে সোমবারে হয়েছে আর কি জল ঢালা শিবের মাথায় দিদি আমার বলছিল আমি সব রওনা দিছি কাপড় চোপড় পরে সব কিছু রেডি আমি দিদি বললো বলে সবাই যে বের হয়ে গেছে তুই এসে আর সময় পাবি না আর তারপরে হচ্ছে বর্ষাকাল এই করতে হইব হলো নৌকায় পার হইতে হইব তুই তাহলে ব্যক্তি থাক আর কি করবি যদি যদি ব্যাগে থাকে তাহলে যদি মনে ইচ্ছা থাকে ঢালার তাহলে শিব আর কি ই করবো কৃপা করবো পূরণ করবো তুমি বারবার কইছা তুমি আমার জানি কেন ই বাধাও দিছিলে বলে তোমার সিঞ্জুরি জান না না আমি বাড়িতে আনুম ব্যক্তি ডাইলো আমি তাও ভাবছিলাম বলে দিদিরা সবাই একসাথে যাইবো তাহলে আমি যাই কিন্তু আমার যাওয়াটা হইলো না আমার মনে হয় ভাগ্যে আছে বাড়িতে আবার দাদাও আমার স্মরণ করে দিছে বলে এই তো শেষ সোমবার যাই আর শ্রাবণ মাসে সোমবার পড়বো না যাই তো আজকে যাই বিকেলে ছান করছি পূজা টুজা দিছি তারপরে গেছি গিয়া কিন্তু দুপুরে ভাত রান্না করি নাই এই যে সকালবেলায় যা খাইছি তাই খেয়ে আর কি বাজারঘাট করে আসলাম শিবলিঙ্গ নিয়ে আসলাম আজকে নিয়ে সব রেডি করে থুমু কালকে যদি আগামীকাল যদি শিব ঠাকুর আমাকে ই করে স্মরণ করে যদি কৃপা থাকে আমরা ঢালতে পারি তো আমার মা গোসাইকে ভালো রাখে মাসিমাকে ভালো রাখে তো সবাইকে জানে ভালো রাখে এটাই মা এই শিব ঠাকুরের কাছে আমার আশীর্বাদ চাওয়া আর কিছু আশীর্বাদ না আমরা ঠিক কিন্তু সুন্দর আমরা গোর আজকে বৃষ্টি মাথায় নিয়ে গেছি বৃষ্টিতে খুব সুন্দর আমাকে মির্জাপুর গেলাম আর কি শিবলিঙ্গ কিনলাম বাড়িতেও এসে পৌঁছেছি প্রায় অল্প একটু সময় আছে যাইতে পারুম কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভালো সুস্থভাবে আসলাম বাড়িতে এতে যে এসে পড়ছি তো বাড়িতে এসে পড়ছি কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাম যে মানুষ কইছে না মনের আশা করলে কিন্তু আশা পূরণ হয় আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে শিবের মাথায় জল ডালা কিন্তু মনে হয় ই হইব পূরণ হইব চলেন যাই এই যে এসে পড়ছি বেশি দেরি নেই আর এই তো গেলাম তাড়াতাড়ি করে আসলামও তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমাকে সব বাজারঘাট শেষ আবার অনেক দোকান ঘুরছি অনেক ঘোরাফেরা করছি কিন্তু ই হয় নেই অনেক দোকানই পাওয়া যায় নাই আর এক দোকানে গেলাম পূজার আমরা বাজারঘাট করি যে যে দোকান দাইতে না ওই দাদা বললো নাম বইলে দিল ওই দোকানে গেলাম ঠিকই যে আবার পেয়ে গেলাম তো ভালো হইলো বেশ মনটা অনেক ভালো লাগলো অনেক আনন্দ লাগতেছে এই জ্বর কর বিয়ার বাজার নিয়ে পড়ছি আর কর বিয়ার বাজার আনছি আজকে আর করে ডাক দাও
মাছ আজকে কেটে আনছি ভালো হয়েছে সাতা মাতা দাও নেই কে দাও তেমন নেই রয়েছে দুপুরে রান্না করে নিয়ে গেছি রে এখন দেখি যদি যদি রান্না করতে পারি তো এনেকে 5 কেজি মাছ আনছি খালি কলে পারে না দুইটা একবার খালি ফ্রিজে বড় উনে থাই কর আবার ইয়ে তো নিয়ে যাবো না ধরো মাছের গন্ধে নিয়ে মাছের গন্ধ হুনে থাও দেখলে দুইটা আর কি একটু জিরে রে হ্যাঁ কি এর মালসা গাবলা নিয়ে আহি চিংড়ি কাটা যারা কাটে ওরা আছে আগে হিসাব আছে অনেকগুলো মাছ হয়েছে না 5 কেজি 5 কেজি মাছ মাছ তো শিলা মাছ তো ওজনই মাছ কিনা ভালো হয়েছে মাছ কিনে ভালো হয় নাই মানে এইটা যে আবার এইটা পাইতাম না খালি সকালে গেলে আর এইটা পাইতাম না এই মাছ কিনে না তো 400 টাকা এটা আর লোকজন তো বেশি নেই শেষ বিকালবেলা মাছের দাম একটু কম যায় অনেক কম যায় বিকালবেলা মাছের দাম কম যায় মানুষ থাকে না এমনিকে যে বিকালবেলা মাছ কিনে হলো করতাম মাছ কিন্তু তাজা ও উনি গেছে ভালো দাম না গেছে খানো না উনি খালি টিট করে নাকি ওনা যে কোনো মাছেরই তো মাছগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানেন কিন্তু আসলেও বাজার ঘাটে যাওয়া হয় না বর্ষার দিন তো একবারে অনেকদিন খাইলাম নিরামিষ তো এই বর্ষার দিন দেখে বাজারে যাওয়া হয় না পাড়াপাড়িও ঝামেলা এই কারণে বেশি করে এনে নিলাম তো খাই হলো 2 জন মানুষে বেশি মানুষ নেই তো এই ফ্রিজে বেশি থুয়া মাছ মনে করে যে তাও তেমন একটা স্বাদ লাগে না কিন্তু স্বাদ না লাগলে তখন বিপদে পরে স্বাদ লাগানো লাগবো আমি যে উদ্দেশ্যে গেছি তো ঠাকুরটা পেয়ে গেছি ঠাকুরটা কালকে আগামীকাল বসাবো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যে আমি ঠাকুরের মর্যাদাটা দিয়ে পারি জানি পারি আর ঠাকুরের পূজাটা জানি আমি ঠিকভাবে করতে পারি হয়তো আমি তেমন একটা কিছু তো করতে পারব না তো আমার মনে নয় কিছুই নাই তো আপনাকে শুধু 10 জনের আশীর্বাদ আছে এটুকু জানি আমি 10 জনের আশীর্বাদ নিয়ে জানি আমি ঠাকুরের ঠাকুরটা বসিয়ে পূজা করতে পারি তো 10 জনের আশীর্বাদ আছে 10 জনের আশীর্বাদে যেমন আমি পারবো এটা আমি মনের একটা বল আছে শক্তি আছে তো 10 জন যেখানে ভগবান সেখানে এটা তো হয়তো আপনারা ভগবান সৃষ্টিকর্তা বলেই গেছে তো 10 জন যেখানে ভগবান সেখানে তো তার মধ্যে আমার কৃষ্ণ ভক্ত দাদা আছে তো দাদা এই আশীর্বাদ হলো বড় আশীর্বাদ তো এই আশীর্বাদ কিন্তু টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না তো আমার সাথে আমি যে আলোচনা করি সে আলোচনা করে তার মূল্যবান সময় যে আমি অনেক সময় নষ্ট করি তো তাও আমি কিন্তু একটা মানে এটা পাপের ভাগী তো তার কথাটা শুনি তো অনেক সময় নষ্ট করি এই দেখ তোর বিয়ার মাছাই নাল দিছি দে 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 এই করে তুই একটু কান দশ নে কে হুনি নে কে কান্দা তাই কই